একেবারে টুকটুকে লাল গোলাপ হয়ে কান দাপিয়েছেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। এরপর বেশ কিছু সাহসী পোশাকে হাজির হয়ে এখনো আলোচনা সমালোচনায় কান চলচ্চিত্র উৎসবের রেশ ধরে রেখেছেন তিনি। ফ্রান্সের কান শহরে সৈকতের তীরে বসেছিল সিনেমার বর্ণিল আয়োজন কান চলচ্চিত্র উৎসব, যেখানে প্রথমবারের মতো অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী। 12 দিনব্যাপী আনন্দঘন পরিবেশে উৎসবের শুরু থেকেই উপস্থিত ছিলেন তিনি। প্রতিদিন নতুন নতুন পোশাক ও সাজে হাজির হয়ে চমকে দিয়েছেন দেশি বিদেশি বিনোদন প্রেমীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ভক্তদের মধ্যে ছড়িয়েছে মুগ্ধতার আবেশ। রেড কার্পেটে কখনো অভিনেত্রী হাজির হয়েছেন আন্তর্জাতিক তারকাদের মতো লম্বা টেলওয়ালা গাউনে, আবার কখনো বেনারসি কাতান কাপড়ের উপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে। ভাবনার পোশাকে যেমন নতুনত্ব ছিল, তেমনি ছিল বিভিন্ন সামাজিক বার্তা। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় ছিল অভিনেত্রীর পোশাকের খোলামেলা ভাব। অধিকাংশ পোশাকই সাহসী অবতারে ধরা দিয়েছেন নায়িকা। কেবল প্রশংসা পেয়েছেন তা কিন্তু নয়, পড়তে হয়েছে নেটিজেনদের কটাক্ষের মুখেও। সেই সমালোচকদের দলেই এবার যোগ দিলেন অভিনেত্রী অঞ্জনা রহমান। 90 দশকের জনপ্রিয় এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে নামধারী নায়িকা সম্বোধন করে কানে অংশ নেয়া বাংলাদেশি নায়িকাদের নিয়ে সরব হন। এক পোস্টে তিনি লিখেছেন, কান উৎসবে নিজেকে অত্যাধুনিকভাবে উপস্থিত করতে গিয়ে এদেশের কয়েকজন নায়িকা এমন পোশাকে আবির্ভূত করেছেন যেটা কখনোই একজন পরিপূর্ণ বাঙালি শিল্পী করে না। অঞ্জনা মনে করেন, যার মধ্যে বিন্দু পরিমাণ শিল্পসত্তা বিদ্যমান, তিনি এমন খোলামেলা পোশাকে নিজের সংস্কৃতিকে অপমান করতে পারে না। তাচ্ছিল্যের সুরে অঞ্জনা প্রশ্ন ছুড়েন, খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়। বাঙালি সংস্কৃতি কৃষ্টির প্রতি যার কোনো মমত্ববোধ না থাকে, সে আবার কিসের শিল্পী? অঞ্জনার এই স্ট্যাটাসে কোথাও ভাবনার নাম উল্লেখ না থাকলেও ভক্তদের বুঝতে কষ্ট হয়নি অভিনেত্রীর নিশানায় কে ছিলেন। কারণ এবছর বাংলাদেশ থেকে পরিচিত অভিনেত্রীদের মধ্যে কেবল ভাবনাই কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন। প্রতিনিয়ত নিজের সাজ ও পোশাকের জন্য সংবাদের শিরোনামও হয়েছেন। তবে অঞ্জনার এই স্ট্যাটাসের জবাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি ভাবনা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।